বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো এপ্রিল মাসে মানি প্ল্যান্ট গাছের পরিচর্যা। আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা দুটো করে মানি প্ল্যান্ট গাছ থাকে। আমরা নার্সারি থেকে মানি প্ল্যান্ট গাছ নিয়ে এসে প্রতিস্থাপন করার কিছুদিন পর থেকে কিছু প্রবলেম আমাদের এই মানি প্ল্যান্ট গাছগুলোতে লক্ষ্য করা যায়। যেমন গাছের সঠিক বৃদ্ধি হয় না, গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হয় না, কিংবা গাছের পাতাগুলো হলুদ ফ্যাকাশে বর্ণ হয়ে যায়, গাছের পাতাগুলো ছোট ছোট হয়ে যায়। এই সমস্ত প্রবলেমগুলো দূর করার জন্য আজকে আমি কিছু ছোট ছোট পরিচর্যা ও তার সাথে কিছু আমাদের রান্নাঘরে থাকা কিছু ঘরোয়া উপাদানের মাধ্যমে একটা খাবার মানি প্ল্যান্ট গাছের মাটিতে প্রয়োগ করব। যে খাবার বা পরিচর্যা করার ফলে গাছগুলো যেরকম খুব দ্রুত বৃদ্ধি পাবে, সেরকম গাছগুলোর পাতা থাকবে সবুজ চকচকে, গাছগুলোর পাতাগুলো হবে অনেকটা বড় বড়। আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে তোমরা মানি প্ল্যান্ট গাছ সংক্রান্ত কিছু ছোট ছোট পরিচর্যা মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। মানি প্ল্যান্ট গাছ সারা বছরই প্রতিস্থাপন করা যায়, তবে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত মানি প্ল্যান্ট গাছ প্রতিস্থাপন করার সবথেকে উপযুক্ত সময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। এই 3 মাস মানি প্ল্যান্ট গাছ ডরমেন্সি পিরিয়ড মানে শীত ঘুমে থাকে। এই সময় মানি প্ল্যান্ট গাছগুলো কোনো রকম বৃদ্ধি হয় না, তাই এই 3 মাস মানি প্ল্যান্ট গাছ প্রতিস্থাপন করা উচিত নয়। মানি প্ল্যান্ট গাছ হলো শক্ত এবং হার্ডি গাছ। এই গাছ সহজে মরে না, কিন্তু আমরা কিছু ছোট ছোট ভুল করার ফলে আমাদের বাগানের মানি প্ল্যান্ট গাছগুলোকে খুব সহজেই মেরে ফেলি। 1 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, আমরা যখন ছোট ছোট মানি প্ল্যান্ট গাছের চারা নিয়ে আসি এবং মানি প্ল্যান্ট গাছের চারাগুলো যেরকম শক্ত মাটির মধ্যে থাকে সেরকম মাটি আমরা প্রস্তুত করে মানি প্ল্যান্ট গাছের চারাগুলো প্রতিস্থাপন করি। কিন্তু সমস্ত ইনডোর প্ল্যান্ট গাছ ঝুরঝুরে এবং ওয়েল ড্রেনেজ মাটি পছন্দ করে, মানে যে মাটির মধ্যে জল ধারণ ক্ষমতা খুবই কম, মানে জল দেওয়ার সাথে সাথে জলটা টবে নিচ দিয়ে বেরিয়ে যাবে, এরকম মাটি সমস্ত ইনডোর প্ল্যান্ট গাছ পছন্দ করে। এবং এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বলে দেবো এবং দেখিয়ে দেবো যে মানি প্ল্যান্ট গাছের সাথে সাথে সমস্ত ইনডোর প্ল্যান্ট গাছের জন্য কীরকম ধরনের মাটি প্রস্তুত করতে হবে। মানি প্ল্যান্ট গাছ একটা ইনডোর প্ল্যান্ট এবং ছায়াযুক্ত জায়গাতে থাকে, বেশি রোদের প্রয়োজন হয় না। মাটিটা সবসময় ভিজে ভিজে অবস্থায় থাকে, এই ভিজে ভিজে অবস্থায় থাকার ফলেও আমরা জল প্রয়োগ করে দিই। এর ফলে কি হয়, এর ফলে গাছের রুটগুলো পচতে আরম্ভ করে এবং অবশেষে গাছটা মারা যায়, অথবা গাছের পাতাগুলো হলুদ ফ্যাকাশে বর্ণ হয়ে যায় অত্যধিক জল দেওয়ার কারণে। যখন ওপরের মাটিটা শুকিয়ে যাবে তখনই কিন্তু আমরা টবের মাটিতে জল প্রয়োগ করব। এখানে আমি কয়েকটা মানি প্ল্যান্ট গাছের চারা তৈরি করে নিয়েছি এবং এই মানি প্ল্যান্ট গাছের চারাগুলো প্রতিস্থাপন করার জন্য যে ধরনের মিডিয়াটা নিতে হবে সেটা হলো, এখানে নিয়েছি আমি 1 ভাগ মাটি, 1 ভাগ কম্পোস্ট সার, 1 ভাগ নেবো এখানে লাল বালি, কোন বালি যেটা বিল্ডিং তৈরি করে সেই লাল বালি, আর 1 ভাগ কোকোপিট। এই লাল বালি এবং কোকোপিট আমার মাটিটার মধ্যে অলরেডি মেশানো আছে, তাই জন্য আমি আলাদা করে কোনো রকম নিচ্ছি না। তোমাদের মাটির মধ্যে যদি বালি এবং কোকোপিট মেশানো না থাকে তাহলে তোমরা 1 ভাগ বালি এবং 1 ভাগ কোকোপিট নিয়ে নেবে। বালি এবং কোকোপিটটা নিলে কি হয়, বালিটা নিলে মাটিটা অনেকটা ঝুরঝুরে হয় এবং কোকোপিটটা নিলে মাটির মধ্যে ময়েশ্চার ভাবটা ধরে রাখতে সাহায্য করে। তার সাথে নিচ্ছি এখানে আমি 1 চামচ নিম খোল, আর 1 চামচ এখানে আমি নিচ্ছি ফাঙ্গিসাইড হিসাবে হলুদ গুঁড়ো। এই মানি প্ল্যান্ট গাছের চারাগুলো বসাবার জন্য এখানে আমি 6 ইঞ্চি একটা মাটির টব নিয়ে নিয়েছি এবং টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো অবশ্যই করতে হবে। ড্রেনেজ সিস্টেমটা ভালো না করলে গাছের রুট পচে নষ্ট হয়ে যাবে। খোলামকুচি দিয়ে একটা গর্তের মুখটাকে আমি প্রথমে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে কিছু ছোটো ছোটো নুনি পাথর এইভাবে ওপরে দিয়ে দেবো। এর উপরে বালিতে একটা মালচিং করে দেবো। হয়ে গেল আমার টবের ড্রেনেজ সিস্টেমটা। এই মানি প্ল্যান্ট গাছের চারাগুলোকে টবের মাঝ বরাবর এইভাবে বসিয়ে চারপাশ দিয়ে মাটি দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করে দেবো। মানি প্ল্যান্ট গাছের চারাটা টবের মধ্যে প্রতিস্থাপন করে দেওয়ার পরে ভর্তি করে জল দিয়ে দিতে হবে। এই যে মাটিটা আমি তৈরি করে তোমাদের দেখালাম মানি প্ল্যান্ট গাছের চারাগুলো বসাবার জন্য, এই মাটির মধ্যে তোমরা যে কোনো ইনডোর প্ল্যান্ট গাছ বসাতে পারো খুব সহজেই। জলটা দেওয়ার সাথে সাথে আমার টবের নিচ দিয়ে জলগুলো সব বেরিয়ে যাচ্ছে, মানে জলগুলো হোল্ড করে নেই মাটির মধ্যে। যতক্ষণ না মাটির ওপরের দিকটা শুকোবে ততক্ষণ যে কোনো ইনডোর প্ল্যান্ট গাছের টবের মাটিতে কিন্তু জল কখনোই দেওয়া যাবে না।
জল যদি ভেজা অবস্থায় দাও তাহলে কিন্তু শিকড়গুলো পচে নষ্ট হয়ে যাবে অথবা পাতাগুলো হলুদ ফ্যাকাশে বর্ণ ধারণ করবে। 2 নম্বর আমরা যে ভুলটা করে থাকি, মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো যেহেতু অনেক বড় বড় হয় এবং প্রত্যেকদিন পাতার মধ্যে অনেক ধুলো ময়লা জমে থাকে, আমরা পাতাগুলো কখনোই পরিষ্কার করি না। তাই সকালবেলা এবং বিকেলবেলা আমরা যদি এইভাবে পাতাগুলোকে একটা স্প্রে বোতলের মাধ্যমে চান করিয়ে দিতে পারি, তাহলে গাছের পাতাগুলো থেকে যেরকম ধুলো ময়লা চলে যাবে, সেরকম গাছের পাতাগুলো অনেকটা সবুজ চকচকে থাকবে। শুধু মানি প্ল্যান্ট গাছের ক্ষেত্রে নয়, অন্যান্য ইনডোর প্ল্যান্ট গাছের ক্ষেত্রেও যদি সকালবেলা এবং বিকালবেলা এইভাবে স্প্রে করে চান করিয়ে দাও, তাহলে গাছের পাতাগুলো সবুজ সতেজ এবং তরতাজা থাকবে। 3 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, আমাদের মানি প্ল্যান্ট গাছের পাতা হলুদ বর্ণ হয়ে যায়। ওপরের একটা দুটো পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু হঠাৎ করে সব পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে কিন্তু চিন্তার বিষয়। এই হলুদ হয়ে যাওয়ার কারণটা কি, কিসের জন্য মানি প্ল্যান্ট গাছের পাতা হলুদ হয়ে যায়? মানি প্ল্যান্ট গাছের পাতা হলুদ হয়ে যাবার কয়েকটা কারণ আছে। একটা হলো টবের মাটিতে অত্যধিক পরিমাণে জল দেওয়ার ফলে হয়, আর একটা হয় গাছেতে ফাঙ্গাসজনিত কারণের জন্য। এখানে দেখো কিছু কিছু পাতা এখানে আমার ফাঙ্গাস লেগে আছে। ফাঙ্গাসজনিত পাতাগুলো যদি গাছের টবের মধ্যে থাকে তাহলে গাছের অন্যান্য পাতার মধ্যেও এই ফাঙ্গাসটা লেগে যাবে। তাই যখনই দেখবে যে এরকম শুকনো শুকনো পাতা আছে অথবা তোমাদের এরকম পাতাগুলো ব্রাউন ব্রাউন হয়ে আছে, এই পাতাগুলোকে তোমরা এইভাবে কেটে ফেলে দেবে। মানি প্ল্যান্টের যত ফাঙ্গাসজনিত পাতা ছিল সেই পাতাগুলোকে আমি কেটে ফেলে দিলাম। মানি প্ল্যান্ট গাছের পাতাগুলোকে সবুজ রাখার জন্য যেরকম প্রতিনিয়ত সকাল এবং বিকেলবেলা স্প্রে করে গাছের পাতাগুলোকে চান করিয়ে দেওয়া হবে, তার সাথে সাথে মাসে 2 বার করে 1 লিটার জলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্ট গাছের পাতাতে সকালবেলা এবং বিকেলবেলা যদি স্প্রে করে চান করিয়ে দেওয়া যায়, তাহলে গাছের পাতাগুলো সবুজ চকচকে এবং তরতাজা থাকবে। 4 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, মানি প্ল্যান্ট গাছের ডাল আমরা কখনোই কাটি না, এইভাবে লম্বা হতে থাকে, কিন্তু এই জিনিসটা করলে চলবে না। মানি প্ল্যান্ট গাছের ডাল যখন এরকম লম্বা হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই ডালগুলোকে কাঁচির সাহায্যে এইভাবে কেটে দিতে হবে। এই ডালগুলোকে যদি কেটে দাও তাহলে পাশ থেকে আবার নতুন নতুন শাখা পোশাখা বেরোবে এবং গাছটা অনেকটা ঝাঁকড়া হয়ে যাবে। এইভাবে আমি যে লম্বা লম্বা মানি প্ল্যান্ট গাছের ডালগুলো বেরিয়েছিল সেই ডালগুলোকে প্রত্যেকটা কেটে দিলাম এবং এই কাটা ডালগুলোকে আমি কিন্তু ফেলবো না। এই কাটা ডালগুলোকে আমি জলের মধ্যে এইভাবে আমি রেখে দেবো। এখানে আমি কিছু ডাল কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পর দেখো কীরকম রুট এই ডালগুলো থেকে বেরিয়ে গেছে এবং এগুলোকে আমি একটা টবের মধ্যে প্রতিস্থাপন করে দেবো। কাটা ডালগুলো সাধারণ প্লেন জলের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ছায়াযুক্ত জায়গাতে যেখানে রোদ্দুর আসে না সেরকম জায়গাতে রেখে দিতে হবে। আর এই প্লেন জলটাকে যদি তোমরা একদিন উন্মুক্ত আকাশের নিচে রেখে দিতে পারো, তাহলে জলের মধ্যে যে ক্লোরিন ফ্লোরিন থাকে সেইগুলো চলে যাবে এবং এই জলটাকে তোমরা প্রত্যেক সপ্তাহে একবার করে চেঞ্জ করে দেবে, মানে পরিবর্তন করে দেবে। তাহলে কিন্তু মানি প্ল্যান্ট গাছের ডাল থেকে খুব সহজেই এইভাবে শিকড় বেরিয়ে যাবে। এবারে বলি মানি প্ল্যান্ট গাছে কী ধরনের খাবার দিলে মানি প্ল্যান্ট গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হবে, মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো সবুজ সবুজ থাকবে, মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো অনেকটা বড় সাইজের হবে। এখানে আমি 2 রকম তরল লিকুইড খাবার মানি প্ল্যান্ট গাছের মাটিতে প্রয়োগ করব। এখানে যে সাদা মতন জিনিসটা দেখছো এটা হলো ভাতের মাড়। এই ভাতের মাড় নিয়েছি আমি 250 ml মতন এবং এই 250 ml মতন ভাতের মাড়টাকে আগে ঠান্ডা করে নিয়েছি। আর তার পাশে যে জিনিসটা দেখছো এটা হলো চায়ের পাতা মিশ্রিত জল। 500 ml মতন সাধারণ প্লেন জলেতে 1 চা চামচ চা পাতা 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর এই চায়ের পাতা মিশ্রিত জলটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। চা পাতার মধ্যে থাকে নাইট্রোজেন,
সালফার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ উপাদান। মানি প্ল্যান্ট গাছ নাইট্রোজেন যুক্ত খাবার ভীষণভাবে পছন্দ করে। চা পাতা জলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি 250 ml মতন ভাতের মাড়। এই ভাতের মাড়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তার সাথে নানা রকম খনিজ উপাদান। এই তরল খাবারটা এরকম যে ছোট ছোট হ্যাঙ্গিং পট আছে, এই পটেতে 100 থেকে 150 ml মতন দিয়ে দিতে হবে এইভাবে। এবং এই তরল খাবারটা দিতে হবে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর। আর যদি এরকম 6 ইঞ্চি টবেতে থাকে তাহলে এই কাপের 3 কাপ মতন টবের মাটিতে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর দিয়ে দিতে হবে। এই কটা পরিচর্যা তোমরা যদি মানি প্ল্যান্ট গাছের ক্ষেত্রে করতে পারো তাহলে মানি প্ল্যান্ট গাছগুলো খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে এবং মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো সবুজ চকচকে থাকবে। মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো অনেকটা বড় বড় সাইজের হবে। বন্ধুরা, এটা গেল মানি প্ল্যান্ট গাছের এপ্রিল মাসের পরিচর্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।